এই আজকে শুনলাম নতুন ইংরেজি স্যার আমাদের ক্লাস নেবে। হ্যাঁ, নতুন স্যার খুব রাগী, তোরা কিন্তু কেউ বদমাইশি করবি না। না না, আমরা খুব ভালো, আমরা কোনোদিন বদমাইশি করি না। এই সবাই চুপ, স্যার আসছে। বস বস, সবাই বস, চুপচাপ বস। তুই আবার দাঁড়ালি কেন রে? তোর কি হলো রে? স্যার মুতবো। স্যার আমারও খুব জোর লেগেছে, আমিও মুতবো। ছি ছি, তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? ছি। বলেন কি স্যার, মুখ দিয়ে কি কারো পেশাব বের হয়? আমি তাই বলেছি নাকি? আমি বলেছি তোরা মুতবো মুতবো বলছিস, কথাটা শুনতে খুব খারাপ লাগছে। তোদের মুখ দিয়ে কি প্রস্রাব কথাটা বের হয় না? আমরা তো স্যার এমনিই বলি। না না, আজ থেকে আর এরম বলবি না। এরপর থেকে তোদের প্রস্রাব চাপলে বলবি স্যার চাপ আছে, তাহলে আমি বুঝে যাব যে তোদের প্রস্রাব পেয়েছে, বুঝলি? স্যার যদি হাগু পায় তখন কি বলবো? স্যার আমি ওকে বলে দিচ্ছি, শোন, যদি প্রস্রাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে। স্যার ঠিক বললাম তো আমি? চুপ, সব তো একটা একটা বিচ্ছু ছেলে দেখছি। বস, এখন আমি কাউকে বাইরে যেতে দেবো না। তোদের আজ আমি ইংরেজি ক্লাস নেব, বুঝলি? স্যার ইংরেজিতে আমরা বাঘ বাচ্চা হয়ে গেছি, আমরা সবাই দারুণ ইংরেজি বলতে পারি। এই তোর মার খাওয়ার ইচ্ছে হয়েছে? তুই একা খা, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কেন জড়াচ্ছিস রে? স্যার কিন্তু খুব রাগী রে। আমি একা বলবো কেন, তোদেরকে সাথে নিয়ে বলবো। স্যার কি ধরবেন ধরুন, আমরা সবাই একদম ইংরেজিতে বাঘ বাচ্চা। বাহ, আই এম ভেরি হ্যাপি। শুনে খুব আনন্দ পেলাম। বেশ, সামওয়ান সে অ্যাবাউট সামথিং এ কাপ। সবাই চুপ করে আছিস কেন? সে, বলো বলো। কি কি বললেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাপ। মানে স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন। কেন? তুই তো বললি ইংরেজিতে তোরা কিসের বাচ্চা যেন? স্যার ও বাঘ বাচ্চা বলেছে, আমরা না। ও একা ইংরেজিতে বাঘ বাচ্চা। তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না, আবার তুই নিজেকে ইংরেজিতে বাচ্চা বলছিস। স্যার না, মানে ইংরেজিতে আমার অসুবিধাটা হলো যে আমি ইংরেজির প্রশ্নটা বুঝতে পারি না, কিন্তু আমি ইংরেজিতে উত্তর দিতে পারি। কি বলতে হবে বাংলায় একবার বলে দেখুন, আমি ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে দেবো। ফেলু রে, আজ তোর এক ঘাও মাটিতে পড়বে না রে, বাঘ বাচ্চা। শেষ পর্যন্ত দেখে যা। সে সামথিং অ্যাবাউট এ কাপ। আমি একটা গরু সম্পর্কে ইংরেজিতে বলতে বলেছি। একটা গরু সম্পর্কে কিছু বল, মানে একটা রচনা বল গরু সম্পর্কে ইংরেজিতে, দেখি কেমন পারিস। ও স্যার গরু সম্পর্কে বলতে বলেছেন, বলছি বলছি। দ্য কাউ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রেসিডেন্সিয়াল অ্যানিমেল ইন আওয়ার লাইফ। হু টেল ইজ দ্য কাউ ইজ কার মাদার? গো মাতা দ্য কাউ ইজ leg and one leg in the center of the back side. The cow is do something আমাদের মানুষের মতো। The cow is to sing in the head. When the cow is angry, the cow is গুতা দেই সামনে যে থাকেন। The cow is small hair. The cow is খাই green ঘাস, খড়কুটো and also ভাতের মার। In mouth and পেট ভরিং। ডাক্তার দ্য খাইং দ্য কাউ ইজ জাবর কাটিং। দ্য কাউ ইজ মেনি কালার, অনেক রকমের হয়, যেমন হোয়াইট, ব্ল্যাক, বাদামি অ্যান্ড ছোপ ছোপ কালার। দ্য কাউ অ্যান্ড দ্য কাউ মিল্ক ইজ ভেরি ভেরি পুষ্টিং, মানে গরু দুধে খুব পুষ্টি থাকে। দ্য কাউ মিল্ক থেকে ছানা হইং, ছানা থেকে রসগোল্লা হইং, অ্যান্ড অলসো ঘি মাখন পনির হইং। উই মেকিং ভুটে অ্যান্ড গোবর সার অন দ্য কাউয়ের পটি। সো দ্য কাউ ইজ উই লাভিং অলওয়েজ পূজা করিং। তুই আমার সামনে আয় আয় আয়। স্যার বলুন কি বলবেন? যা, তুই বাইরে যা, বাইরে গিয়ে মুরগি হয়ে থাক। গরুর রচনা বলছিস ইংরেজিতে, এটা গরুর রচনা হলো? এদিক ওদিক কি দেখছিস? যা বাইরে যা। স্যার আমাকে আর মুরগি বানাবেন না প্লিজ স্যার। এর আগে আমি বাংলা ক্লাসে হাতির রচনা, বাঘের রচনা বলে অনেক প্রশংসা কুড়িয়েছি। স্যার সবার সামনে আমাকে প্রেস্টিজ ডাউন করবেন না স্যার, প্লিজ স্যার। আজকে ছেড়ে দিন, কালকে ভালো করে পড়ে আসবো, একদম পাক্কা স্যার। সবার সামনে যখন প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারলি না, তখন তোর আর প্রেস্টিজ ডাউন হলো না। আর এখন আমি মুরগি হতে বলেছি, এখন তোর প্রেস্টিজ ডাউন হয়ে যাচ্ছে। যা, কথা বাড়াস না, মুরগি হ যা। এত রেগে যাচ্ছেন কেন স্যার? শান্ত হয়ে বলুন না স্যার, আপনার সামনে তো আমি দাঁড়িয়ে আছি। স্যার মুরগি বানাবেন না স্যার প্লিজ। তুই আমাকে রাগাস না, যা তাড়াতাড়ি মুরগি হ, না হলে কানের নিচে এমন একটা দেবো না, বাইরে গিয়ে পড়বি। আজকে ফেলুর 12টা বাজবে, দেখি কেমন কেরামতি দেখায়, দেখি ও কেমন স্যারের হাত থেকে বাঁচতে পারে। স্যার আমি মুরগি হতে পারি না, আর আমি যেদিন মুরগি হই সেদিন স্কুলে একটা কিছু খারাপ ঘটনা ঘটে যায়। যে টিচার আমাকে মুরগি বানায় সেই টিচারের কিছু না কিছু একটা হয়ে যায়। তুই মুরগি হলে কি হয়ে যায় টিচারদের? আপনি জানেন না স্যার?
কই না তো। ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন। আপনি জানবেন বা কি করে? আপনি নতুন এসেছেন তো, কোনো টিচার আপনাকে কিছু বলেনি এ ব্যাপারে? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল, তোকে যে টিচার মুরগি বানায় তার কি হয়? স্যার মন দিয়ে শুনবেন, গত বছরের ঘটনা। পড়া হয়নি বলে একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হতে চাইনি, কিন্তু আমাকে জোর করে মুরগি হতে বাধ্য করেছিলেন। টিচার মানে গুরু, আর গুরুর আদেশ পালন করা আমাদের কর্তব্য। তাই গুরুর আদেশ অমান্য না করে যেই না আমি মুরগি হয়েছি, আর অমনি সাথে সাথে ওই টিচারের হার্ট অ্যাটাক হয়ে যায়। সাথে সাথে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর হাসপাতাল থেকে ছুটি পেয়ে 1 মাস পর ওই টিচার এই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে যায়। সবই স্যার উপর আলার কৃপা। কার কি হবে কেউ বলতে পারে? এরপর স্যার চারিদিকে এই খবর উঠে যায় যে ফেলুকে মুরগি করার পর টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। এমনকি পেপারেও বেরিয়েছিল, খোঁজ নিয়ে দেখবেন স্যার। ফেলু আবার এসব কি কাহিনী শুরু করলো? কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে মুরগি বানানোর জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? এই কথাটাই আমি সবাইকে বলেছি, সবাইকে বুঝিয়েছি যে আমার মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকের কি সম্পর্ক আছে। আমি মুরগি হলে টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? কিন্তু স্যার কেউ তা বোঝেনি। সবাই বলেছে যে তোকে মুরগি বানানোর জন্য ওই টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক এই ঘটনার আর 1 মাস পর অন্য একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হওয়ার সাথে সাথেই ওই টিচারের হার্ট অ্যাটাকও হয়েছিল। তিনিও 1.5 মাস হাসপাতালে ভর্তি থাকার পর এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে যান। তারপর থেকে সবাই একদম শিওর হয়ে গেল যে ফেলুকে যে টিচার মুরগি বানাবে সেই টিচারেরই হার্ট অ্যাটাক হবে। তারপর থেকে আর কোনো টিচার আমাকে মুরগি হতে বলে না। কিন্তু স্যার আমি বিশ্বাস করি না, আমি আজও বিশ্বাস করি না যে আমি মুরগি হওয়ার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছিল। স্যার 1 বছর হয়ে গেল, আমি মনে মনে ভাবি পড়া না হলে আর কোনো স্যার আমাকে মুরগি হতে বলে না। কোনো স্যার একবার অন্তত আমাকে মুরগি করে দেখাক, যাতে আমি সবার কাছে প্রমাণ দিতে পারি যে মুরগি বানানোর জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। এই ভুল ধারণাটা মুছে ফেলার জন্য আমি হেড স্যারকে 3-4 বার